রব্বানা, হে আমাদের পালনকর্তা, জালামনা, আমরা জুলুম করেছি। আমরা বহু বচন কেন মা হাওয়াকে টেনে নিয়ে বলছে রব্বানা, আমরা জুলুম, হে আমাদের রব পালনকর্তা, হে প্রতিপালক, জালামনা, আমরা জুলুম করেছি, আনফুসানা, আমাদের নাফসের উপরে, জানের উপরে। দোষ কাউকে দেয়নি, নিজের উপরে জুলুম করেছি, অপর উপরে নয়। তাহলে নিজের উপরে জুলুম কোনটা? কি? আহলে বায়তের সমান সমান হয়ে যাওয়াটা। আল্লাহ বলছে ওই গাছের ধারে যাবে না, আদমকে বলেছে গাছের ধারে যাবে না। ফল তো খাওয়া দূরের কথা, আর এক ফল লিখেছে, কি ফল না গন্ধম। কি গন্ধম? বলে গমের মতো। আবার কেউ লিখেছে খেজুর। আরে তাফসীর পড়ে আমি পাগলা হয়ে যাই। এই সব তাফসীর কারকদের কাছ থেকে আমি দিন নেব, এই মুল্লাদের কাছ থেকে। কে বলে আপেল, কে বলে খেজুর, কে বলে পেয়ারা, কে বলে আঙ্গুর। হাই দেখ, তো আঙ্গুর খেয়ে যদি আদমকে জান্নাত থেকে বেরোতে হয়, পেয়ারা খেয়ে, গম খেয়ে, এইগুলো খেয়ে যদি জান্নাত থেকে বেরোতে হয়, তোমার বাপকে যদি জান্নাত থেকে বেরোতে হয়, তো কোটি কোটি, কুইন্টেল কুইন্টেল, মন মন, কিলো কিলো পেয়ারা, আঙ্গুর, আপেল, বেদানা, ডালিম, কিলো কিলো গম আদমের বেটা খেয়ে জান্নাতে ঢুকবে কি করে? গোটা গম খাওয়ার কারণে যদি তার বাপকে বেরোতে হয়, এ বেটারা এত খেয়ে খেয়ে কি করে ঢুকবে? হ্যাঁ, তাহলে সেখানে কি খাওয়াবে? তাহলে গন্ধম খাওয়াবে না, যা খেয়েছি সেই এখানে জান্নাতে ওসব পাওয়া যাবে না। তাহলে গন্ধম খাওয়া যাবে না, আপেল খাওয়া যাবে না। তাহলে জান্নাতে আপেল নেই কেন? কেউ লিখেছে আপেল, কে আঙ্গুর, কে সেব, কে ডালিম, কে আপনার কি বলে কত রকম কি লিখেছে। আমি পড়তে তো পাগলা হয়ে যাই। হাই দেখ তাফসীর কারক মুফাসসির ভাই জিন্দাবাদ। কি তাফসীর! আবার নূহ নবী আলাইহিস সালামের নৌকার মিসাল দিতে গিয়ে কি দিয়েছে? কেন আল্লাহ নবী বলছে, কোরআন পাক আছে সূরা ইয়াসিন 40-41 নম্বর আয়াত পড়ে দেখুন, যে নূহ নবীর নৌকার মতো আমার আহলে বায়ত হলো জাহাজ মিসাল। তো নূহ নবীর মিসালের মতো আল্লাহ কোরআনেও বলেছে যে ওই রকম নূহ নবীর নৌকাতে যারা সওয়ার হয়েছিল তারা যেমন মুক্তি পেয়েছে, নাজাত পেয়েছে, বেঁচে গেছে, তো আমার আহলে বায়তের আকীদায় যারা সওয়ার হয়ে যাবে নূহ নবীর কিস্তির মতো বেঁচে যাবে এরাও। তো হাতে ওই জন্য খুতবা ইলমিটা নিয়ে এসো, মাসালু আহলে বায়তে কা সাফিনাতে নূহিন মান রাকিবুহা নাজা মান তাকাল্লুফু আনহা করাকা তোমার খুতবায় আছে না নেই? আমার নবী বলছেন যে আমার নূহ, আমার আহলে বায়ত হলো নূহ নবীর জাহাজের মতো। যারা আমার আহলে বায়তের সওয়ার হবে তারা নাজাত পেয়ে যাবে, যারা ছেড়ে দেবে তারা গরক হয়ে যাবে। তাহলে যাদের নামগুলো আগে আগে পড়লে ওরা সওয়ার হয়েছে না এদেরকে পিছনে রেখে ওরা আগে গেছে? হাই 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 মাথা কি অবস্থা! আগেই বলেছি জান্নাত লোভী শ্রোতা মণ্ডলী আমার ওয়াজ শুনবে না। যা বলছি আর জীবনে জান্নাতও পাবো না। হুর কিরকম হুর? যাকে দেখলে নাকি নিজের ছবি দেখা যায়, কি সুন্দর হুর। হ্যাঁ, কি বয়ান করে, আমি লজ্জা পাচ্ছি বলবো না, মা বোনরা ওপেন আছে, এমন এমন বয়ান করে হুর। হ্যাঁ, হুর কটা? 70টা। এখানে আমার মা, এখানে আমার বোন দুটো দেখতে পারেনি, সেখানে 70টা। বলে ওখানে হিংসা থাকবে না, হিংসাটা মুছে দেবে। আচ্ছা, হিংসা ওখানে মুছে দেবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, নাহলে মেনে নেবে। হিংসা নেই, মুছে দেবে। হ্যাঁ, কিন্তু ভাই একটা কথা বলি, আল্লাহর বিধান দুরকম কেন? হ্যাঁ, দুরকম কেন? তুমি জান্নাতে হলে তোমাকে দিল হুর, তোমার মাও জান্নাতে হলে তাকে দিলে সতীন। তার ভাগ্যে নেই হুররা, হুর আর হুররা। এই মোল্লাদের ক্যালকুলেশন। আর এর বাইরে যেতেই পারে না, ঢুকতেই পারে না। কি আছে রাজ, রহস্যটাই বুঝতে পারে না।
আর ও মোল্লা হাজার হাজার হুর নিয়ে ঘুরতেছে, তবে আপনারা দেখতে পাননি। প্র্যাকটিক্যালে বলে দেবো, স্বপ্ন দেখছে ঘুমিয়ে ঘুমিয়ে, লন্ডনে গিয়ে একটা চাকরি খুঁজে পেল গোলামি করার। গোলামি করতে করতে বলছে যা খাটনি, 15 ঘন্টা আর পাচ্ছি না, পয়সা করে একটু জমিয়ে জমিয়ে একটা বিজনেস করব। কিছুদিন পরে একটা বিজনেস করলো, ব্যালেন্স হয়েছে, বিজনেস করলো, করতে করতে বলছে একটা ফ্যাক্টরি করব। ফ্যাক্টরি করতে করতে আবার বলছে ফ্লাইট কিনবো, এরোপ্লেন কিনলো। ওই 7-8টা এরোপ্লেন উঠছে, কারখানা চলছে, বিশাল বড় মালিক হয়ে গেল। এইবার জোয়ানও হয়ে গেছে, অনেক বড় ভূপতিগণ, সওদাগরগণ বা বড় বড় ধনাত্ম ঘটক পাঠাচ্ছে, ঘটক মাধ্যম, আমার মেয়েকে যেন বিয়ে করে। এত মেয়ের ফটো এসেছে, পুরো বিছানায় যে ঘুমোবে খাটিয়া পালঙ্কে পুরো ভরে গেছে, কোনটা করবে? যাও একটা সব থেকে সর্বে সেরা বড় মাল দৌলত বলো, বিয়ে করলো। বিয়ে করে স্বপ্ন দেখছে, বিয়ে করে হয়ে গেল 7টা ছেলে। 7টা ছেলে, 3টে মেয়ে, 4টে ছেলে, 4টে ছেলের বিয়ে দিয়ে দিয়েছে, মেয়েদেরও বিয়ে দিয়ে দিয়েছে। এবার নাতি পুতি হয়েছে, তাদের সঙ্গে খেল তামাশা, বুড়ো হয়েছে, অসুখ হয়েছে, ডাক্তার নিয়ে গেছে। বলছে আপনাকে একটু ওই নদীর ধারে ভ্রমণ করতে হবে, সবুজ শ্যামল একটু দেখতে হবে, তাহলে আনন্দ পাবেন, তাহলে আপনার রোগটা ধীরে ধীরে সারবে। এরকম শরীর রোগ নেই, আপনার একটু ভ্রমণ দরকার, আর হাওয়া দরকার, বাইরের হাওয়া। ওই সবসময় এসিতে থাকলে হবে না, একটু কুদরতি হাওয়ার দরকার। তো এই বলে লাঠি নিয়ে বুড়ো হয়ে গেছে, তো লাঠি নিয়ে ডাক্তার যেমন বলছেন ওই নদীর ধারে হাওয়া খেতে বেরিয়েছে। চলতে 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 বুড়ো মানুষটা হোঁচট খেয়ে যে পড়ে গেছে, বাস অমনি যা পড়ে গেছে, ভয় ত্রাস হওয়ার সাথে ঘুম ভেঙে। কি আমি কি দেখালাম? পাশে দেখি আমার ছেঁড়া খেতা, বিছানায় দেখি ফাটা বালিশ, খাট পালং তো দূরের কথা, একটা ভাঙা তক্ত। আফসোস হবে না? হবে না? হবে। কি দেখছিলাম, কি ছিলাম, কি হলাম, এখন কি হলাম? ঠিক এইরকম আজকের রাত্রে ওই যে স্বপ্ন দেখিয়েছে হুরের, জান্নাতের, এই কর ওই কর, যাদের মাথায় ঢুকে যাচ্ছে এখানে তো সেইটা পাবো না, ঘুম ভেঙে গেছে, পালাচ্ছে, ঠিক না? আচ্ছা ভাইজান, স্বপ্নে দেখেছিল যাকে, যে মেয়েটির সঙ্গে বিয়ে হয়েছে, সকালবেলা ওর উপরে ফরজ গোসল হবে কিনা? হবে না? হবে। তাহলে অরিজিনাল মেয়ে কি ওটা? ওই মেয়েটার বাপের নাম কি? নো। মায়ের নাম কি? নো। খানদান কি? না। তো মেয়েটা ছিল কোথায়? কোন পাড়া থেকে এসছে? তাহলে ছিল কোথায়? ওরই মধ্যে। কার মধ্যে? ওরই মধ্যে, ওর নফসের ভেতরে। তার মানে কি? ওর ভেতরে। এর থেকে বোঝা গেল যে তুমি স্বামী স্ত্রী মিলন করছো, কোথায় ছিল নারী আর পুরুষ, কোথায় ছিল ছেলে মেয়ে? তোমাদের মধ্যে আছে বলে হয়ে হয়ে আসছে, ঠিক না বেটে? অতএব হাজার হাজার হুর নিয়ে ঘুরছো, হাজার হাজার পুরুষ নিয়ে ঘুরছো, একবার নিজেকে চেনো। তাই মৌলালী বললেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনে নেবে সে তখন তার রবকে চিনে নেবে। অতএব আল্লাহকে চেনার দরকার নাই, আগে কোন কামেল পীর ধরে আলিওয়ালা দপ্তরে গিয়ে নিজেকে চিনে নাও, আর কাউকে চেনা লাগবে না। আল্লাহ নিজেকে চিনলেই আল্লাহকে চিনবে। আল্লাহকে চিনবে। সূরা আল হাদীদে আল্লাহ পাক বলছেন, ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম, বান্দারে তুমি যেখানেই থাকো না কেন আমি তোমার সাথেই আছি। কাকে বলছি? আল্লাহ বান্দাকে। বান্দাকে কি বলছে? তুমি যেখানে থাকো আমি তোমার সাথে আছি। তো আপনি ঘরে আছেন, আপনার সাথে আল্লাহ আছে। আপনি মসজিদে গেলে তবে আপনার সাথে আল্লাহ যাবে। কি করবেন না? ইবাদত করবেন। কার? না আল্লাহ। তোমার ঘরে তো আল্লাহ ছিল, তুমি যেখানে সেখানে আল্লাহ। তো তুই ওখানে মইতে গিয়ে ইবাদত করছিস কি জন্য? না ওই ঘমন্ড অহংকার চুরমার করার জন্য। তাহলে এতদিন তো ঘমন্ড চুরমান মিলেমিশে করছো, সবকিছু করছো। একবার তোমার সঙ্গে তুমি যেখানে আল্লাহ সেখানে, বলেনি যে আল্লাহ যেখানে তুমি সেখানে, না বলছে তুমি যেখানে আমি আল্লাহ সেখানে। আরে কোরআন বলছি ভাই, কোরআন বাপ মার নামে পড়ে বক্সাবার জন্য নয়।
তুমি যেখানে আমি আল্লাহ সেখানে, তারপর তোমার মধ্যে আমি আল্লাহ, তোমার মধ্যে আমি আল্লাহ। কি ব্যাপার, তাই তোমাকে কি আমি আল্লাহ বলবো? এই জন্যই তো বু আলী শাহ কালান্দার আলাইহির রহমাতাত দেওয়ানে মসনবিতে বলেছেন, বা শাকলে শাখ দিদাম মুস্তফারা না দিদাম মুস্তফারা। নিজেকে চেনার জন্য একটাই সে আয়না ধরলেন, তিনি হলেন কি না মুর্শিদ। অতএব তিনি বলেন আমার মুর্শিদের চেহারাতে মুহাম্মদ মুস্তফাকে দেখেছি, না 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 মুহাম্মদের মুস্তফার মাধ্যমে খোদাকে দেখেছি। এই জন্যই তো নবী বলেন আন নাযারু ইলা ওয়াজহুন আলিউন ইবাদত, আলীর চেহারা দেখা ইবাদত। আল্লাহ নবী বলেন আলীর চেহারা দেখা ইবাদত। হ্যাঁ, শুধু তাই, আম্মা আয়েশা বলছেন আজ জিক্র আলিউন ইবাদত, আলী জিকির করা ইবাদত। আচ্ছা, নারায়ে হায়দারি এটা কার জিকির? আলী জিকির। তো আল্লাহ নবী বলছেন ইবাদত, আর এর বিরুদ্ধে ফতোয়া দেয় যারা, তাহলে ইবাদতের বিরোধী। তাহলে যে ভাই যেটা বিরোধী, আপনি যেটা বিরোধী, আসলটাকে বিরোধী করছেন, আর আপনি যেটাকে নিয়ে তোড়পাড় করছেন, ওটা তো আজাজিল সাহেব করেছেন, এখনো করছেন। কি যে আজাজিল নামাজ পড়তে ইনকার করেছে, আজাজিল আল্লাহ তসবিহ করতে ইনকার করেছে, আজাজিল আল্লাহ ছাড়া কারো কাছে মাথা ঠুকতে ইনকার করেছে, আল্লাহকে বারবার মাথা ঠুকতেছে। আজকেও দেখো ইমাম সাহেবরা বলে ভাই কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, বলে কেন হুজুর? বলে ফাঁকা থাকলে শয়তান ঢুকে যাবে। আমি বলি আজকে যদি এতটা ফাঁকা থাকার জন্য শয়তান ঢুকে যায়, তাহলে 2 বছর আগে যে করোনা হয়েছিল 2 ফুট ছাড়া দাঁড়িয়েছিল, তখন শয়তানকে ঢুকেনি? ঢুকেছে। বলে না গো হুজুর, তখন শয়তান না বেডরুম, ওই নার্সিংহোমের বেডরুমে পড়েছিল, ওরও করোনা হয়েছিল। মোল্লাদের হিসাব আলাদা, এরা কাল্পনিক জগতে চলছে, নেশায় ভরা। কোরআনের কিছুই বোঝে না, হাদিসের কিছুই বোঝে না, মাত্রা বোঝে না, নেশায় ভরা। স্বপ্নের মাধ্যমে তোমার মধ্যে হুর আছে, তো নারীদের মধ্যে পুরুষ আছে, তুমি এমন আমল করো, আল্লাহর ইচ্ছায় যখন তুমি আল্লাহ ওয়ালা হয়ে যাবে, তোমার ইচ্ছায় তুমি 70 কেন 70,000 হুরকেও তুমি লাগিয়ে দিতে পারবে তোমার সেবাতে। জি, নবী পাক বললেন তালিবুল মাওলা মুযাক্কারুন, যারা আল্লাহকে তলব করার জন্য ইবাদত করে তারা হলো পুরুষ। বলে মা খাতুনে জান্নাত কি? আরে দেখতে নারী হলেও আল্লাহর ইবাদতে যারা লেগে পড়েছে তারা নারী হলেও পুরুষ আছে, মর্দানি আছে। তোমার মতো মরদ হলেও একে মরদ বলেনি, কা পুরুষ মরদ। যে নারী আলীকে চিনতে পেরেছে, নবীকে চিনতে পেরেছে, আহলে বাইতকে চিনতে পেরেছে, পীরকে চিনতে পেরেছে, নারী হলো তোমার উপরে অনেক উপরে মরদ পুরুষ। হ্যাঁ, নারী দেখতে যেও না। হ্যাঁ, নবী পাক পুরুষ না স্ত্রী? জোরে পুরুষ না? আমি তেনার ভাষার দিক দিয়ে তার ছিল যেন বলছেন, হাজার তিনি নুরি মুজাসসাম বেশক, কিন্তু পুরুষ রূপে এসছেন না, তাহলে দেখলে পুরুষ বলবো না। পুরুষ না হলে আর বিয়ে করবে কেন? বিয়ে করেছেন না, তো নবী পাক পুরুষ। আবার নবী, নবী দিগের নবী, নবী দিগের ইমাম, নবী দিগের সুলতান, কায়নাতের শাফায়াতকারী, সব নবী নবীর কদমে। বুখারীতে আছে আদম থেকে ঈসা নফসি 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 নফসি। আর আমার নবী উম্মতি উম্মতি উম্মতি। আর কোরআনে কি আছে? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নবী নয়, বলছি আউলিয়া আল্লাহরা, তাদের উপরে কোনো ভয় নাই, আখেরাতেও তারা চিন্তিত হবে না। লে মৌলভী সাহেব ভাই, আমার ব্রাদার, একটু বুঝিয়ে দেবেন। তুমি বলছো যে ওলির দপ্তর নিচে, নবীদের দপ্তর উপরে। জি, আচ্ছা, তাহলে কোরআন দপ্তর উপরে, হাদিসের না? হাদিসের দপ্তর কোরআনের উপরে, কোরআনের দপ্তর হাদিসের নিচে। কেউ বলেনি কেন? ঠিক বলেছি না? কোরআনের দপ্তর হাদিস উপরে, কোরআন নিচে। দপ্তর বোঝে না, ভেঙে বললাম। ও, তাহলে হাদিস নিচে, কোরআন উপরে। হ্যাঁ, তাহলে হাদিস নিচে, কোরআন উপরে। হ্যাঁ, তাহলে হাদিসে বলছে আদম থেকে ঈসা নফস
নফসি কারণ উম্মতরা যাবে। বাবা আপনি তো আদি পিতা, আপনাকে সেদা করানো হয়েছে ফেরেশতাদেরকে দিয়ে, আর আপনার মা হওয়ার সঙ্গে বিয়ে পড়ানো হয়েছে, আল্লাহ পড়িয়েছে, অতএব আপনাকে নিজেই দুহাতে আল্লাহ বানিয়েছে, আপনি আমাদের আদি পিতা, বাবা রক্ষা করেন। বলে আমি নফসি, আমার কি হবে, আমি গন্ধমের কাছে গেছিলাম, আমার কি হবে, নফসি। এই করে অনেক বড় ঘটনা, পুরো ঈশানবী পর্যন্ত নফসি, যার কাছে যায় নফসি, আমার নফসের কি হবে, আমার জানের কি হবে, নফসি নফসি নফসি। অবশেষে নবী পাকের কাছে এসে দেখেন কি সিজদায় পড়ে উম্মতি উম্মতি উম্মতি, আমার উম্মতের কি হবে। তাহলে সমস্ত আমার নবী বাদে সমস্ত নবী নফসি নফসি নফসি, আর নবী পাক উম্মতি উম্মতি উম্মতি। তাহলে এটা হলো হাদিস। নিচে থাকলো কোরআন, যে উপরে, উপরেরটা পেড়ে দেখি, উপরেরটা নামিয়ে দেখি, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। উপরে হাদিসের উপরে কোরআন, সূরা ইউনূসের 62 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন নিঃসন্দেহে আল্লাহ বলে দিয়েছে সাবধান, ডেঞ্জার, হুঁশিয়ার, কোন রকম উল্টো সিধা ভাবতে যাবে না ওলিদের সম্পর্কে, একদম শেষ করে দেবো। আল্লাহ বলছে জাহান্নামে পাঠিয়ে দেবো, সাবধান। যেমন ট্রান্সফরমারে লেখা আছে, ট্রান্সমিটারে লেখা আছে না, ট্রান্সফরমাতে লেখা থাকে না, ডেঞ্জার, সাবধান, হুঁশিয়ার। উপরে যে লাগাতে যেও না কেন, ফুটুস উপরে গেলে লেগে গেলে ফুটুস, ফুটুস হলে কি ঢাপাস পড়ে গেল ফেটে, কি হবে, কোথায় যাবি, না হিন্দুস্তানে না পাকিস্তানে, কোথায় যাবি, না শ্মশানে না কবরস্থানে। তো এখানেও আল্লাহ বলছে ওলিদের কথা বলার আগে আলা ডেঞ্জার, হুঁশিয়ার, সাবধান, জেনে রাখ। কি আল্লাহ বলছে সাবধান বানিয়ে দিয়ে যান, আলা ইন্না, নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই, আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম, আমার যারা ওলি আউলিয়া আল্লাহ তাদের উপরে কোনো ভয় নাই, ওয়া লাহুম ইয়াহজানুন, তারা চিন্তিত, মরবিত, দুঃখিত হবে না। তাহলে কিয়ামতে ওলি আল্লাহরা গর করছেন, একটু হাত তুলে বলবেন, বুঝতে পারছেন কথা, হাত তুলে দেখান কারা কারা বুঝছেন, সবাই বুঝতে পারছেন, মাশাআল্লাহ। কিয়ামতে ওলি আল্লাহরা দিব্যি আরামসে থাকবে, কোনো টেনশন নেই, তার মানে বেহিসাব, হিসাবই নাই, যা পাস, হিসাব নাই। আর আদম থেকে হিসাব পর্যন্ত হিসাব নেবে, কি হবে কি হবে কি হবে, নফসি নফসি। এখন বলুন তো ভাই, প্রথম এক নম্বর, আমি নাম বলবো না, সমস্ত বিশ্বের মৌলানা মৌলবী যারা যারা আমার কথা শুনতেছে তাদেরকে আমি দাওয়াত দিয়ে বলছি, আমার মতো একটু কম জ্ঞানের মানুষকে একটু বুঝিয়ে দেবেন। যারা যারা ওহদের ময়দানে, হুনাইনের যুদ্ধে, বিভিন্ন যুদ্ধের প্রাককালে নবীকে ছেড়ে জান মাল, নবী বাঁচবে না মরবে তার তোয়াক্কা না করে নিজেদের জান বাঁচাবার তাগিদে নবীকে ছেড়ে পালিয়ে গেছিল, তাহলে কিসে নবীকে ছেড়ে যারা পালিয়ে যায় তারা কত বড় ভয় পেয়েছে। আর আল্লাহ বলছে আমার ওলি তারা যারা ভয় পায় না, তাহলে তুমি সাহাবীকে কোথায় উঠাবে ওলিদের উপরে? যারা নবীকে ছেড়ে পালিয়ে যায় শত্রু কাফেরদের ভয়ে, তারা ওলি হতে পারে না। আর যারা পালায় না তারা হলো ওলি। সকল ওলিদের ইমাম হলো আমার মাওলা আলী। একটা প্রমাণ দাও আমার ব্রাদার মৌলভী ভাই, একটা প্রমাণ। আলী কোন যুদ্ধে আমার নবীকে ছেড়ে পালিয়ে গেছে? আরে মাদারজুন নবুয়ত আহলে সুন্নাতুল জামাতের ফেভারিট ইমাম, সেই কিতাবটা পড়ে দেখো, জঙ্গে উহুদের চ্যাপ্টার কি লিখেছে। যখন একদিন দুদিন তিন দিনের মধ্যে সব যে সব সাহাবারা পালিয়ে গেছিল নবীকে ছেড়ে, না তারা যখন সব এসছে, কি বড় মিয়া তুমিও পালিয়ে গেছিলে? হ্যাঁ হুজুর। কি হে তুমিও? হ্যাঁ, সবকে বলে মৌলা আলীকে বলছে, আলী সবাই পালিয়ে গেল, তুমি কেন গেলে না? আমার মৌলা আলী বলছেন, হুজুর আপনি কেন গেলেন না? বলে আরে আমি যে রাসূল, আমি কি করে পালাতে পারি? বলে আপনি রাসূল তো আমি নফসের রাসূল, অর্থাৎ বডি যেখানে থাকে নফস তো সেই বডির মধ্যে থাকে। আল্লাহ আপনাকে রাসূল করেছে, আপনি আমাকে আপনার নফস করেছে। বলুন সুবহানাল্লাহ।
আলী হলো নবীর জান। শুধু তাই নয়, আলী নবীর শুধু নফস নয়, আলী আল্লাহর নফস। সূরা আল ইমরান 30 নম্বর আয়াত, ওয়া ইউহাযিরুকুমুল্লাহু নাফসাহু, আল্লাহর নফসকে তোমরা ভয় করো, সাবধান থাকো। আল্লাহর নফস আছে, কুল্লু নাফসুন যায়কাতুল মউত, প্রত্যেক নফসকে মওতের সাথে শিখতে হবে। তাহলে আল্লাহর নফস আছে, আল্লাহ কি মরবে নাকি? তাহলে আল্লাহ নফসের মানে কি? আল্লাহ হিজরত রজনীতে নবীর বিছানায় শুয়ে আল্লাহকে আলীর নফস বিক্রি করে দিয়েছে। আল্লাহ বলছে তোর নফস কিনে নিয়ে আমি যত রেজা আমার খুশি সব তোকে দিলাম। অর্থাৎ যে আলীকে মানবে, আলীর গোলামি করবে, ও হলো রাদি আল্লাহ, আর যে আলীর সঙ্গে দুশমনি করবে ও হলো লানাতুল্লাহ। মালুম অতএব ঈমান দেখতে হবে। দল দল কি বলবে সেটা আমি দেখবো না, হক কি বলছে, কোরআন কি দর্শন দিচ্ছে, হাদিস কি দর্শন দিচ্ছে, দর্শন দেখতে হবে। দল যা বলবে মেনে নেব। আরে এক এক সময় বাবাও ভুল বলে, তো শিক্ষিত জ্ঞানী ছেলে কি বলবে? বাবা আপনি ঠিক বুঝতে পারছেন না, এটা এইভাবে। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস। তাহলে বাবা হলেও সত্যকে মেনে নিতে হয়, ঠিক না? ঠিক। আর যারা মানে না, ভাষা আমি বলবো না,